বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি ফিশ টিক্কি নিয়ে। খুব অল্প তেল মশলায় আর কিছু স্পেশাল ভাজা শুকনো খোলায় মশলা অ্যাড করেছি বন্ধুরা, তার জন্য দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে। এই ফিশ টিক্কি আমি বানিয়েছি। এখন যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু অথচ ছোটোখাটো অনুষ্ঠান আমাদের হয়েই থাকে, গেস্টও এসে যেতে পারে, বা ধরো জন্মদিন, অনুষ্ঠান বাড়ি, ছোটো ছোটো বিবাহবার্ষিকী, এটাতে কিন্তু এত কম তেল মশলা হয়, কিন্তু স্বাদে অসাধারণ, আর হাতের কাছে থাকা মশলা দিয়ে করেছি। তো প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, একটা লাইক দিয়ে শুরু করে দাও এই ভিডিওটা। তো চলো, ফিশ টিক্কি বানানোর জন্য 4 পিস কাতলা মাছের পেটিকে আমি অল্প জল দিয়ে, বন্ধুরা আমি এটা দেখাইনি, অল্প জল দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। মাছ খুব সফট হয়, 10 বা 15 মিনিট একটু চেক করে নেবে হয়ে গেছে এপিটোপিট। আর মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5-10 মিনিট আগে। তো এইবার আমরা মাছ থেকে মানে কাঁটাগুলো বাদ দিয়ে নেব। মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের সিদ্ধ আলু অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন, জিরে ভাজা গুঁড়ো ছোট স্পুনের 2 স্পুন, ধনে ভাজা গুঁড়ো 2 স্পুন, অল্প লঙ্কা গুঁড়ো তোমরা নিজেদের পছন্দের মতো দেবে, গরম মশলা গুঁড়ো 1 স্পুন, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে বন্ধুরা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 স্পুন, বড় স্পুনের 1 স্পুন, পেঁয়াজ বাটা আর ধনে পাতা বাটা একসঙ্গে বড় স্পুনের 1.5 স্পুন, গোলমরিচ, মেথি আর অল্প শুকনো লঙ্কা মানে শুকনো খোলায় ভেজে আর 1 স্পুনের মতো। এটা অতি অবশ্য করে দেবে, টেস্টটা ভীষণ ভালো হয়। শুকনো হাতে মেখে নেব বন্ধুরা। আমি এই শুকনো খোলায় ভাজাগুলো দেখাচ্ছি না, কারণ অযথা যদি একটু ভিডিও বড় হয়ে যায়, আমি দেখেছি তোমরা হয়তো ধৈর্য হারিয়ে ফেলো, তো তাই জন্য বন্ধুরা এটা কিন্তু আমি দেখাচ্ছি একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে। আর যেহেতু গরম পড়ে গেছে, তো এই মাছের টিক্কিটা অল্প তেল মশলায়, যদি হঠাৎ করে ছোটোখাটো অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে, জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো গেস্ট এসে গেলে, তোমরা ঝটপট এগুলো করে রাখলেও বানিয়ে নিতে পারবে। এয়ারটাইট বক্সে রেখে দিলে যখন আসবে তখনও বানাতে পারো। তো একদম অল্প তেল মশলায় আমি এটা করে দেখাবার চেষ্টা করছি, কেমন লাগবে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এইরকম রেসিপি জানতে হলে আমার সাথে থাকার একদম অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। এই মশলাগুলো মাখার সাথে সাথে একটা দারুণ অ্যারোমা সারা কিচেন বা রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এটার জন্য তোমাদের বানাতেই হবে, আর প্লিজ স্কিপ না করে দেখো। আর দেখতে দেখতে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দিও, লাইক দিতে তোমরা ভুলে যাও। এইবার তোমরা নিজেদের পছন্দের মতো টিক্কির আকার শেপ করবে। আমি কিন্তু কোনো কিছুই মানে কুচনো দিচ্ছি না, কারণ একটু মোলায়েম করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবেই আমি শেপ দেবো। আর বন্ধুরা লাইক দিয়ে আবারও দেখতে থাকো। কিন্তু কথা বলতে বলতে, যেহেতু আমি ভালোবাসি কথা বলতে ভুলেই গেছিলাম, কর্নফ্লোর অ্যাড করতে হবে বন্ধুরা, 2 বড় টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ি বন্ধুরা। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টিক্কি শেপে গড়ে অলরেডি আমি একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়েছি, যেহেতু টিক্কি বানাবো বন্ধুরা, একদম সেকে সেকেও বানানো যেতে পারে। আমি অল্প তেল দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি। আর টিক্কিগুলো এরমভাবে একটা একটা করে ছেড়ে দিলাম। এবার প্রথম দিকে কিন্তু একদমই হাত দেব না, মিনিট কয়েক, মিনিট 2-3 অপেক্ষা করব। আর মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে বন্ধুরা। 2-3 মিনিট বাদে আস্তে করে উল্টে দেব। তোমরা ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু টিক্কি কিন্তু হালকাই ফ্রাই করে। আর এই গরমের দিনে টেস্টে অতুলনীয় হওয়া চাই, আমার সবসময় মোটো বা লক্ষ্য থাকে যাতে স্বাদে হয় অতুলনীয়, কিন্তু হেলদিও হয়। তো তোমরা এইভাবে একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। একদম হাতের কাছে থাকা জিনিস দিয়েই আমি করে দেখাচ্ছি, প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে বানানোর অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। কিন্তু দেখো বন্ধুরা, এরকম লাল লাল হয়ে গেল, কিন্তু তেল কিন্তু একটু অ্যাবজর্ব হয়নি। আর একটা বিশেষ কথা, আমি যা যা মশলা দিয়েছি ভাজা মশলা, ওগুলো কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, কোয়ান্টিটি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। এপিটোপিট করে এরকম লাল রং ধরিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, ঠিক এরকম 2 পিঠটাই হয়ে গেছে। আর এবার আমরা তুলে নেব তেল ঝরিয়ে। দেখো আরও বেশ কয়েকটা রয়েছে, সেকেন্ড ব্যাচও একইভাবে ভেজে নেব। দেখো 4টি মাত্র পিস দিয়ে কতগুলো হয়ে গেল মাছের এই টিক্কি। আমাদের
মাত্র 4 পিস পেটি দিয়ে সরু কাতলা মাছে কতগুলো ফিশ টিকি হয়েছে দেখো বন্ধুরা। আমি সাজিয়ে দিচ্ছি স্যালাড দিয়ে, তোমরা তোমাদের পছন্দের মতো সস মেয়োনিজ সব দিয়ে খেতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হলো, পাশে থাকা বেল আইকন সমেত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।